সান্ডা ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। এই মুহূর্তে আপনি যদি ফেসবুক বা টিকটকের ফিডে স্ক্রল করেন, একটা নাম বারবার চোখে পড়বে, আর সেটা হলো সান্ডা। না, এটা কোনো সিনেমার চরিত্র নয়, কিংবা রাজনীতিবিদের নামও নয়। সান্ডা হচ্ছে এক প্রকার মরু অঞ্চলের টিকটিকি, যার কাঁটাযুক্ত মোটা লেজ আর রহস্যময় অস্তিত্ব এখন হাস্যরস, মিথ, চিকিৎসা এবং ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। অর্থাৎ সান্ডা এখন আর শুধু মরুভূমির টিকটিকি নয়, এটি এখন এক সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং ট্রেন্ডি আলোচনার প্রতীক। কফিলের ছেলের জন্য সান্ডা ধরতে গিয়ে প্রাণীটিকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি বানিয়ে দিয়েছেন নেটিজেনরা। চলুন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া প্রাণীটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। সান্ডা হলো আগামিডে গোত্রের সরীসৃপ প্রজাতির প্রাণী। এর আদিনিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে হলেও বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। এটি সান্ডা টিকটিকি নামেও পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাঁজযুক্ত। এরা এই লেজ শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আরবদের খাওয়া যে প্রাণীটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেটি সান্ডা নয়, সেটি মূলত দব। দবকে অনেকে সান্ডা কিংবা গুইসাপের সঙ্গে গুলিয়ে ফেললেও সেটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণী। সান্ডা প্রধানত তৃণভোজী প্রাণী, তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী, বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে বেঁচে থাকে। জাগ্রত অবস্থায় এই প্রাণীটি বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে, আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে। নিরাপদ আশ্রয়স্থল এবং উদ্ভিদজাত খাদ্য সহজলভ্য হওয়ার কারণে সান্ডা মূলত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করে। সান্ডার আকার ছোট হলেও দেখতে হুবহু গুইসাপের মতো। তবে আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না। আরব অঞ্চলে যা পাওয়া যায় সেটি হলো দব, যা দেখতেও সান্ডার মতোই। দব সাধারণত 90 সেন্টিমিটারের বেশি লম্বা হয়। এর লেজ মসৃণ এবং দেখতে সাপের লেজের মতো। এরা মরুভূমিতে বাস করে এবং পানির ধারে কাছেও যায় না। দব সাধারণত তৃণভোজী। খাদ্য হিসেবে এরা ফড়িং, পঙ্গপাল, পিঁপড়া ও তাজা ঘাস খেয়ে থাকে। অন্যদিকে গুইসাপ আকারে বেশ বড় এবং এর লেজ চ্যাপ্টা হয়ে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়। গুইসাপ জলে, স্থলে, ঝোপ জঙ্গলে ও ডোবায় থাকে। বিষাক্ত কীটপতঙ্গ, সাপ, বিচ্ছু, গিরগিটি ইত্যাদি শিকার করে খায়। অর্থাৎ আকৃতি কাছাকাছি হলেও দব, সান্ডা ও গুইসাপ একে অপর থেকে আলাদা। ইসলামী শরিয়া মোতাবেক সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্ন মত রয়েছে। আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। তবে লিপিবদ্ধ আছে যে একদিন বেদুইনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব রান্না করে এনেছিল। তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতে নিষেধও করেননি। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, তিনি বলেছিলেন, এটি আমাদের এলাকায় ছিল না, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না, কিন্তু তোমরা খেতে পারো, কারণ এটি হারাম করা হয়নি। তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাযহাবে এটিকে হারাম বলা হয়েছে। হানাফি মাযহাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন। তাদের মতে সরীসৃপ বা উভচর প্রাণী খাওয়া জায়েজ নয়। মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে উভচর প্রাণী খাওয়া নিষেধ হলেও দব খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয়। তাই আরবের বেদুইনরা দবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকার মশলা দিয়ে রান্না করে আরবদের জনপ্রিয় খাবার খেপসার সাথে পরিবেশন করে। সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর তেল। সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে সান্ডার তেল পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সমস্যার সমাধান ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী। কারো কারো মতে সান্ডার তেল পুরুষদের যৌনাঙ্গ বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়া দেহের ব্যথা উপশম করতেও এই তেল মালিশ করা বেশ উপকারী বলে ধারণা করা হয়। অথচ গবেষণালব্ধ তথ্য অনুযায়ী এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে সান্ডার তেল আসলেই যৌন ক্ষমতা বাড়াতে এবং ব্যথা কমাতে সহায়ক। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরেই সান্ডার তেল নিয়ে নানা গুজব ও বিশ্বাস প্রচলিত আছে। বাংলাদেশে ফুটপাতে বা হেকিমদের দোকানে সান্ডার তেল বিক্রি হয় সোনার দামে, অথচ অধিকাংশ ক্ষেত্রে এসব তেল ভেজাল, যার সঙ্গে সান্ডার কোনো সম্পর্কই থাকে না। তবে হাস্যরসের ছলেই হোক বা কৌতূহল থেকেই হোক, এই আলোচনাটি আমাদের নিয়ে যাচ্ছে বস্তুনিষ্ঠ এক ভাবনায় এবং নিয়ে যাচ্ছে ভ্রান্ত এক ধারণা থেকে বাস্তবতায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে এবং আমাদেরকে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।